জাল মাধ্যমিক পাশ মার্কশিট দিয়ে চাকরি করতে গিয়ে পুলিশের জালে বিজেপি নেতার আত্মীয়। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের বাসিন্দা সরজিৎ মণ্ডল গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। ডাক বিভাগের পক্ষ থেকে ভেরিফিকেশন করার সময় তাদের নজরে আসে সরজিতের রবীন্দ্র মুক্ত ইউনিভার্সিটি মাধ্যমিক পাশ মার্কশিট জাল। এরপরে ডাক বিভাগের বারাসাত ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট সরজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে সোমবার রাতে সরজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে আজ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে সরজিতের গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেছেন, সরজিৎ মণ্ডল ঘাটবাউল এলাকার বিজেপির যুব নেতার কর্ণধরের আত্মীয়। অন্যদিকে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন, কর্ণ আমাদের বিজেপি নেতা, কিন্তু ওর আত্মীয় কি করবে সেটা তো আর ও জানবে না। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। রাজ্যের সমস্ত রকম জালিয়াতি করছে তৃণমূল। চাকরি করে গ্রেপ্তার হয়েছে, এ বিষয়ে কি জানেন, কি বলবেন, কি পরিচয় কি তার? বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তার নিকট আত্মীয়, যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসের চাকরি দেওয়া হয়েছে, এফআইআর হয়েছে, পোস্টমাস্টার করেছেন, তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সবটাই ভুয়ো। বিজেপির একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধহস্ত। যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে। এইমসের চাকরি বিজেপির সাংসদ বিধায়কদের বিক্রি করছে। বনগাঁ পেট্টাপোল একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে। যেখানে পঞ্চায়েতে যদি কোথাও এতটুকু জায়গা পঞ্চায়েতের কোনো দখল করে থাকেন, সেই জায়গায় দুর্নীতিতে একদম ঘিরে ধরেছে। অতএব বিজেপি মানে এরা দুর্নীতিতে একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। অথচ ওদের মুখে শুনবেন বড় বড় কথা, ওরা বড় কথা বলবে। সারা কেন্দ্র থেকে রাজ্য যে জায়গায় যতটুকু ক্ষমতা আছে, এখানে একটা পঞ্চায়েতে যদি একটু ক্ষমতা থাকে, সেই পঞ্চায়েতটাকে লুটে পুটে খাচ্ছে। বললাম এইভাবেই বিজেপি চলছে, মুখে এক কথা বলছে, কাজ করছে অন্যরকম। দুর্নীতিতে ভরা একটা দল। গ্রেপ্তার করেছে, যার সংশয়পত্র ভুয়ো তেমন প্রমাণিত হয়েছে এবং সে পোস্ট অফিসে চাকরি করত। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিজেপি নেতার আত্মীয় বলছে তৃণমূল কংগ্রেসের দাবি আছে। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ভোটার আই কার্ড জাল, আধার কার্ড জাল, পাসপোর্ট জাল, ভিসা জাল, স্কুল সার্টিফিকেট জাল, ডেথ সার্টিফিকেটও জাল এই রাজ্যে। তো এটা অবাক হওয়ার কিছু নেই, এই রাজ্যে অনেক কিছু হয়। আর তৃণমূল যে অভিযোগ করছে যে কে কার আত্মীয় কোথায় কি করবে, সেই তার দায়িত্ব নয়। যে কর্ণধরের কথা বলছে, কর্ণধর যুব নেতা, তো তার আত্মীয় কোথায় কি করবে রাতের অন্ধকারে, তার দায় কি তার? কখনোই তার হতে পারে না। আইন আইনের পথে চলবে, এটা ঠিক, কিন্তু জাল, জোচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি এটা তৃণমূল করে, ভারতীয় জনতা পার্টি করে না। যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে যে আপনাদের এক নেতার আত্মীয়, কি বলবেন? কার আত্মীয় কোথায় কি করছে দায়িত্ব তার নয়। আপনার আত্মীয় যদি কিছু করে, তাই কি আপনার দায়? আপনার আত্মীয় হওয়াটা পাপ? নিশ্চয়ই দায় আপনার নয়। তাহলে কার আত্মীয় কোথায় কি করছে, আইন ব্যবস্থা আছে, সেটা আইনের মাধ্যমে তার যা বিচার হওয়ার হবে। কিন্তু এই চোর, জোচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি এটা তৃণমূল করে, ভারতীয় জনতা পার্টি করে না।